আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওপেন কার্ড ব্যবহার করে কিভাবে আপনারা একটি ই কমার্স সাইট তৈরি করতে পারেন। ওপেন কার্ড হচ্ছে একটি ওপেন সোর্স ই কমার্স সলিউশন, যার মাধ্যমে যেটাকে আপনি ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন এবং সেই সাথে আপনি পাবেন এর জন্য খুব সুন্দর সুন্দর টেমপ্লেট যেগুলো ব্যবহার করে আপনি আপনার ইউজারের প্রয়োজন অনুযায়ী আপনার ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। আচ্ছা, চলুন শুরু করা যাক বেশি কথা না বলে। প্রথমে আমরা ওপেন কার্ডে ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে যাবো, তারপর সেখান থেকে ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে সেখান থেকে ওপেন কার্ডের যে লেটেস্ট ভার্সন আছে সেই লেটেস্ট ভার্সনটা আমরা আমাদের এখানে ডাউনলোডে ক্লিক করব, আমাদের পিসিতে ডাউনলোড করব। তারপর সেখান ওপেন কার্ড ডাউনলোড হওয়ার পর আমরা তার সাথে একটি টেমপ্লেট ব্যবহার করব। সেই টেমপ্লেটটা হচ্ছে জার্নাল। আমি যে ভার্সনটা দেখতেছি এখানে সেটা হচ্ছে জার্নাল ভার্সন 2.7.1 অ্যাডভান্স ওপেন কার্ড। এই সাইট থেকে আপনারা এখানে অনেকগুলো ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলো যে কোনো একটি ব্যবহার করে আপনারা জার্নাল থেকে ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে। তো এখানে চাইলে আপনি ডেমোটাও একবার দেখে নিতে পারেন। অথবা আপনি জার্নালের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে গিয়েও আপনি ডেমো দেখে নিতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি আগেই ডাউনলোড করে নিয়েছি, তো সুতরাং আমি নতুন করে ডাউনলোড করবো না সমালোচনার জন্য। তো চলুন কীভাবে এটাকে আমাদের পিসিতে ওয়ার্ম সার্ভার ব্যবহার করে আমরা ইনস্টল করতে পারি সেটা একবার দেখুন। তো ওয়ার্ম সার্ভার দিয়ে ইনস্টল করার জন্য অবশ্যই আপনার পিসিতে ওয়ার্ম সার্ভার ইনস্টল করে থাকতে হবে। ওয়ার্ম সার্ভার আগে ইনস্টল করে নেবেন। ওয়ার্ম সার্ভার অবশ্যই একটি ফ্রি সফটওয়্যার, যেটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে ডাউনলোড ফোল্ডারে যান। ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমরা ওপেন কার্ডের যে ভার্সনটুকু নাম নিচ্ছি ডাউনলোড করেছি সেটা হচ্ছে 2.2.00। এটাকে আমরা কপি করব। কপি করে দেন সি ড্রাইভ। এখানে যে ওয়াম্পের যে ফোল্ডার ক্রিয়েট করবে সেই ফোল্ডারের মধ্যে যাবো। তারপর www অথবা সরাসরি আমি এখান থেকে এখানে যে কম্পিউটারের ডান পাশে নিচের দিকে কর্নারে ওয়ার্ম সার্ভারের যে আইকন দেখতে পাবো সেই আইকনের উপরে ক্লিক করে যদি আমরা www ডিরেক্টরিতে চলে যাই তাহলে আমরা এখানে চলে আসতে পারবো শর্টকাট। এখানে আমি নতুন একটা সাইট ফোল্ডার ক্রিয়েট করলাম, অর্থাৎ আমাদের যতগুলো ওয়ার্ম সার্ভারের মধ্যে যতগুলো ওয়েবসাইট আপনি তৈরি করবেন সবগুলো এই রুট ডিরেক্টরিতে দেখতে হবে। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, মাই স্টোরের মধ্যে আমি সেই কম্পোজ ফাইলটাকে এখানে পেস্ট করব। পেস্ট করে দিয়ে এখন এটাকে আমি এখানে আনজিপ করব। তো প্রিয় বন্ধুরা, আনজিপ হতে মনে হচ্ছে একটু সময় নেবে, আমি যতক্ষণ পর্যন্ত এটাকে পজ করে রাখি। আনজিপ হওয়ার পরে আমি এবার ফিরে আসতেছি। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আমি এবার ফিরে আসছি। আমার যেই জিপ ফোল্ডারটা ছিল সেটা আমি অলরেডি আনজিপ করেছি। এখানে মূলত আমরা আমাদের যেই এতগুলো ফোল্ডারের মধ্যে যেই ফোল্ডারটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে আপলোড ফোল্ডারটাকে কপি করে অথবা আপলোড ফোল্ডারের ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে যদি আমি কাট করে এনে আমি এইখানে অর্থাৎ মাই স্টোরের মধ্যে আমি এটাকে পেস্ট করি। তারপরে
আমি যে আনজিপ করেছি যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটা এবং যেটা থেকে আনজিপ করেছি সেই ফোল্ডারটা এই দুটোকে আমি ডিলিট করব। ডিলিট করে দেওয়ার পর অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে সর্বপ্রথমে এখানে কনফিগ, তারপরে ড্যাশ লিস্ট যে ফাইলটা আছে সেই ফাইলটাকে রিনেম করতে হবে। সেই ফাইলটাকে রিনেম করে শুধুমাত্র config.php করতে হবে। তারপর অ্যাডমিনে ঢুকে একইভাবে আরেকটি ফাইল আপনি পাবেন, সেটাকেও আপনাদের config.php তে নিয়ে নিতে হবে। আচ্ছা, তারপর যেটা করতে হবে সেটা হলো যে আমাদের স্টোরের নাম হচ্ছে মাই স্টোর। আমরা ওয়ার্ম সার্ভারের এখানে ক্লিক করবো, ক্লিক করে লোকাল হোস্টে চলে যাবো। লোকাল হোস্টে গেলেও আপনি দেখতে পাবেন মাই সাইট, মাই স্টোর। এখানে মাই স্টোরে ক্লিক করলেই সরাসরি আমাদের স্টোরে চলে যাওয়ার কথা, বাট আমার ক্রোমের কিছু প্রবলেমের জন্য এটা হচ্ছে না। তা আমি এখানে এটা হাতে লিখে দেব, লোকাল হোস্ট স্ল্যাশ মাই স্টোর। তো দেখুন আমাদের ওপেন কার্টের যে ইনস্টলেশন প্রসেস সেটা শুরু হয়ে গেছে, পেজটা চলে আসছে। কন্টিনিউতে ক্লিক করুন। তারপর এখানে যে স্ট্যাটাসগুলো আছে সেই সবগুলো স্ট্যাটাস ওকে আছে কিনা একবার চেক করে নিন, কোথাও কোনো এরর হচ্ছে কিনা সেটা একবার চেক করে নিন। যদি না থাকে তাহলে কন্টিনিউ। তো সাধারণত আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে মাই ওয়ার্ম সার্ভার ইনস্টল করলে পরে মাই স্কুল যে ডাটাবেস থাকে ওখানে, সেই ডাটাবেসের ইউজার নাম থাকে রুট এবং পাসওয়ার্ড থাকে এমটি। তো সেখানে আমরা লোকাল হোস্টে যাই। লোকাল হোস্টে গিয়ে আমরা ডাটাবেস ক্রিয়েট করে আসি। এখানে আসলে আপনি পিএইচপি মাইএডমিন দেখতে পাবেন। পিএইচপি মাইএডমিনে ক্লিক করে লিখো এবং এখানে আপনি একটা ডাটাবেস ক্রিয়েট করবেন। এখানে নিউতে ক্লিক করুন। নিউতে ক্লিক করে একটা ডাটাবেসের নাম দেন। আমি দিয়েছি মাই স্টোর, যেহেতু আমাদের ওয়েবসাইটের নাম সেই হিসেবে আমি এখানে মাই স্টোর নামে একটি ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে মাই স্টোর। তো এটাকে চাইলে এখান থেকে লিখে থেকে কপি করে নিতে পারেন, যাতে করে আমরা আমাদের এখানে কাজে লাগাতে পারি। ডেটাবেসের জায়গায় এখানে এটাকে পেস্ট করে দিন। প্রিফিক্সের এখানে একটা নাম্বার পেয়ে নিন 001। পাসওয়ার্ড আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিচ্ছি, অ্যাডমিন ইমেল অ্যাডমিন মাইস্টোর.com। কন্টিনিউ। ইনস্টলেশন কমপ্লিট। এখানে একটি মেসেজ দিয়েছে, এরর মেসেজ। এটাকে একটু ওয়ার্নিং বলতে পারেন, এরর মেসেজ ওয়ার্নিং বলতে পারেন। এটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। ডোন্ট ফরগেট টু ডিলিট ইউর ইনস্টলেশন ডাইরেক্টরি। অর্থাৎ আমাদের ইনস্টলেশন ফোল্ডারটা যেখানে আছে, অর্থাৎ মাইস্টোর যেখানে আছে সেখানে ইনস্টলেশন নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডার থেকে আমাদের এখান থেকে ডিলিট করে দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে গো টু ইউর অনলাইন শপ অথবা লগ ইন টু অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো একটা গিয়ে আমরা আমাদের অর্থাৎ পরবর্তী ধাপের কাজটা দেখাতে সেরে নিতে পারবো। শুরুতে আমরা ইনস্টলেশন ফাইলটাকে ডিলিট করে দিই, একেবারে শিফট ডিলিট। ওকে, দেন গো টু অনলাইন শপ। আমাদের ওপেন কার্ট ই-কমার্স সাইট তৈরি হয়ে গেল। এখন এটাকে মডিফাই করার কথা। আমরা এটাকে কীভাবে মডিফাই করতে পারি, আমাদের নিজেদের প্রয়োজনে কীভাবে আমরা ব্যবহার করতে পারি সে বিষয়ে সেটা আমরা দেখে নেব। তো তারপরে
পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।